জয় রাম জয় রাম জয় রাম। আজ শ্রী গুরুচক্র চ্যানেলে ভগবান শ্রী রাম ঠাকুরের শ্রীহস্তে অঙ্কিত সর্বধর্ম সমন্বয়ের যে প্রতীক চিহ্নটি আছে সেইটা সম্বন্ধে বলা হবে। এই চিহ্নটি হচ্ছে শ্রী গুরুচক্র চ্যানেলের লোগো। আসুন জেনে নিই এই প্রতীক চিহ্নটা দ্বারা গুরুদেব আমাদের কি শিক্ষা বা কি বোঝাতে চেয়েছিলেন। এখানে যে চিত্রটি রয়েছে বা চিহ্নটি রয়েছে সেটি হচ্ছে শ্রী রাম ঠাকুরের আঁকা। সর্বধর্ম যে কালে মিলে মিশে কেবল মানব ধর্মই এক থাকবে, এটাই যেন শ্রী ঠাকুর সংকেতে বলে গেছেন। ভগবান শ্রী রাম ঠাকুর স্বয়ং শ্রী শ্রী সত্যনারায়ণ হয়েও সকল ধর্মকে মান দিয়েছেন, সম্মান দিয়েছেন। আসুন জেনে নিই এবার এই চিহ্নটি সম্বন্ধে। এই চিহ্নের মধ্যে 3টি চক্র আঁকা রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় চক্রটি, যেটা বাইরের চক্রটা রয়েছে, সবচাইতে বড় চক্রটি, সেটিকে ঠাকুর ব্রহ্মাণ্ড বলেছেন, ব্রহ্মাণ্ড চক্র। এবং তার ভিতরে যে আরেকটি ছোট্ট চক্র রয়েছে সেই চক্রটিকে বলা হয়েছে বুদ্ধ চক্র, যেটা হচ্ছে বুদ্ধ ধর্মের প্রতীক। এবং শেষে বা একদম মাঝখানে যে ছোট্ট চক্রটি রয়েছে, অরেঞ্জ কালারের এখানে দেখানো হয়েছে, সেই চক্রটিকে গুরু নানক চক্র বলা হয়। গুরু নানক সম্প্রদায়ের প্রতীক এটি। এইবার এই 3টে চক্রকে ভেদ করে উত্তর দক্ষিণে একটি দণ্ড গেছে। লক্ষ্য করলে দেখতে পাবেন এই দণ্ডটির উপরে আছে একটি গরুর মূর্তি এবং এই দণ্ডটির নাম হচ্ছে ব্রহ্মদণ্ড। আর এই গরুর মূর্তি দ্বারা গুরুদেব আমাদের ভক্তের স্থান বুঝিয়েছেন। এরপরে দেখবেন পূর্ব পশ্চিম দিক দিয়ে আরেকটি দণ্ড এই 3টি চক্রকে ভেদ করেছে। আগের যে ব্রহ্মদণ্ড আছে সেটাকে ক্রস করে গেছে। সেই দণ্ডটিকে বলা হয় শ্রী ভগবানের বাঁশি। আপনারা ছবিতে দেখলেই বুঝতে পারবেন এটি একটি বাঁশি, কৃষ্ণের বাঁশির মতন, যেটি ব্রহ্মদণ্ড এবং ভগবানের বাঁশি একে অপরকে ভেদ করে একটি ক্রস চিহ্ন এসছে। এবং এই ক্রস চিহ্ন খ্রিস্ট ধর্মের প্রতীক। গুরুদেব আমাদের সেটাই বুঝিয়েছেন। এবার আসি আরেকটি দণ্ড, যেটি দেখবেন অগ্নি ও বায়ু কোণ দিয়ে ভেদ করেছে 3টি চক্রকে। একদিকে হচ্ছে, মানে যদি আপনারা ডাইরেকশন হিসেবে ধরেন তাহলে নর্থ সাউথে হচ্ছে ব্রহ্মদণ্ড, ইস্ট ওয়েস্টে হচ্ছে শ্রীকৃষ্ণের বাঁশি এবং নর্থ ওয়েস্ট টু সাউথ ইস্ট এই যে প্রতীক চিহ্নটা গেছে অগ্নি বায়ু কোণ দিয়ে, সেটাকে মহাদেবের ত্রিশূল দণ্ডও বলা যেতে পারে। এবং গুরুদেব এইটির দ্বারা শৈব ও শক্তি ধর্মের প্রতীক বুঝিয়েছেন। এরপরে ঠিক নর্থ ইস্ট থেকে একটি দণ্ড ভেদ করেছে সাউথ ওয়েস্টে। এই দণ্ডটি ঈশান ও নৈঋত কোণের দিক দিয়ে চলে গেছে। ওই দণ্ডটিকে যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন একদিকে রয়েছে চাঁদ। এই চাঁদের মাধ্যমে ইসলাম ধর্মের প্রতীককে বুঝিয়েছেন। এবং আরেক দিকে নর্থ ইস্টে আপনারা খেয়াল করবেন একটা খুন্তির মতন চিহ্ন, এটার দ্বারা রামায়ত সম্প্রদায়ের প্রতীককে গুরুদেব বুঝিয়েছেন। তো এই চিহ্ন, এই প্রতীক চিহ্ন দ্বারা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে সর্বধর্ম সমন্বয়ের প্রতীককে গুরুদেব কত সহজে বুঝিয়েছেন। এবং আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন গুরুদেবের মন্দিরে, আশ্রমে যে মেইন মন্দিরটি থাকে তার চূড়ায়
দেখবেন এই প্রতীক চিহ্নটিকে আপনারা দেখতে পাবেন। ভগবান শ্রী রাম ঠাকুরকে একবার এক ভক্ত জিজ্ঞেস করেছিলেন যে বাবা, আমরা তাহলে কোন সম্প্রদায়? তখন শ্রী রাম ঠাকুর উত্তরে বলেছিলেন, আমরা হচ্ছি মানব সম্প্রদায়। জয় রাম, জয় রাম, জয় রাম। আশা করি শ্রী গুরুচক্র চ্যানেলের এই ভিডিও দ্বারা আপনারা গুরুদেবের এই চক্রটিকে খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আজকের ভিডিও তাহলে এতটুকুই। আপনাদের যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিজের আপনজনদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে এই গুরু বোনকে ক্ষমার নজরে দেখবেন। গুরুদেবের শ্রীচরণে আমার প্রার্থনা আজ এটাই রইল যে আমরা সকলে যেন কুশল মঙ্গল থাকি, সবাই সুস্থ থাকি, ভালো থাকি, আনন্দে থাকি এবং এই কালচক্রের যে কর্ম ফলের দণ্ড আমরা ভোগ করছি সেটা যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং নাম করার মাধ্যমে খুব তাড়াতাড়ি আমাদের উদ্ধার হয়। জয় রাম, জয় রাম, জয় রাম।